স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 105 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজি'উকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের দিকে লক্ষ্য রাখো। তোমরা সঠিক পথে থাকলে যে পথ ভ্রষ্ট হয়ে গেছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর নিকট, অতঃপর তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমরা যা করতে। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতে 4টি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। সেগুলো হলো, প্রথমত নিজেদের সংশোধনের অগ্রাধিকার। আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন প্রথমে নিজের আমল, নিজের ঈমান ও নিজের নৈতিকতা ঠিক রাখা ফরজ। অন্যদের ভুল শুধরানোর চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের চরিত্র, নিজের আমল নষ্ট রেখে শুধুমাত্র অন্যদের সংশোধনে লিপ্ত হওয়া এক ধরনের ভণ্ডামি। দ্বিতীয়ত, পথভ্রষ্টদের ক্ষতি তখনই এড়ানো যাবে যখন তুমি সঠিক পথে থাকবে। যদি তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাও, আল্লাহর পথে দৃঢ় থাকো, তখন অন্যের বিভ্রান্তি ও কুপথ তোমাকে প্রভাবিত করতে পারবে না। তৃতীয়ত, দাওয়াত ও সংশোধনের ভারসাম্য। এই আয়াত দাওয়াতের দায়িত্ব বাতিল করছে না, কেননা তিনি সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। তবে যখন মানুষ উপদেশ নিতে অস্বীকার করে, তখন নিজের ঈমানকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। চতুর্থত, চূড়ান্ত বিচার আল্লাহর হাতে, চূড়ান্ত মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সকলেই শেষ বিচারে আল্লাহর সামনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেবেন কারা সঠিক পথে ছিল আর কারা ভ্রান্ত পথে ছিল। তাই হতাশ হওয়া যাবে না, নিজের আমল নিজে ঠিক রাখতে হবে। কারো ব্যাপারে বেশি বিচারক হওয়া যাবে না। কার ঈমান আমল কি, কে সঠিক পথে, কে ভ্রান্ত পথে, কে মুনাফিক, কে কাফের, কে ভুল, কে ঠিক, এই বিচারের দায়িত্ব আল্লাহ আমাদের দেননি। এই বিচারের দায়িত্ব আল্লাহর হাতে। আমাদের উচিত নিজেদের সম্পর্কে অতি বেশি সজাগ থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার, এই আয়াতের শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।